কখনো বাবার হাতে মেয়ে খুন, কখনো ছেলের হাতে মা, আবার পরিবারের 3 সদস্যকেই হত্যা। খুলনায় গেল 6 মাসে 43টির মধ্যে 19টি হত্যাকাণ্ডই ঘটেছে পারিবারিক দ্বন্দ্বে। বিশ্লেষকরা বলছেন, অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ঘোলাটে হবে। জাকারিয়া তুষারের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। শরীরের বিভিন্ন স্থানে ধারালো ও শক্ত কিছু দিয়ে আঘাতের চিহ্ন, মেলেনি পরিচয়ও। 22 জুলাই এমনই এক মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ নিয়েও রয়েছে রহস্য। 8 জুলাই নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় বস্তাবন্দি এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে সিসি ক্যামেরায় ধারণ হওয়া ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে এক ব্যক্তি বস্তাটি ফেলে দ্রুত স্থান ত্যাগ করেন। তদন্তে জানা যায়, জন্মদাতা পিতা মেয়েকে হত্যার পর ফেলে রেখে গেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গত 10 এপ্রিল রূপসায় নেশার টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে। 30 মে সোনাডাঙ্গায় একটি বাসা থেকে উদ্ধার করা হয় নানি ও 2 নাতির মরদেহ। গত 6 মাসে খুলনা জেলা ও মহানগরে 43টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে 19টি হত্যাকাণ্ডের পেছনে ছিল পারিবারিক দ্বন্দ্ব। এছাড়া মাদক, আধিপত্য বিস্তার, জমি ও ব্যবসায়িক বিরোধ থেকেও ঘটেছে সহিংসতা। এই শিক্ষাগুলো না আমাদের এখন পারিবারিক শিক্ষার মধ্যে ইনবিল্ড করতে হবে, স্কুল শিক্ষার মধ্যে ইনবিল্ড করতে হবে। দৃষ্টান্তমূলক আইন প্রয়োগ করা যায়, সে তাকে লার্নিং দেওয়ার জন্যে, চূড়ান্ত লার্নিং দেওয়ার জন্য, কিন্তু তার আগে এই অনুশাসনগুলো আমাদের দরকার। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, রাগ, হতাশা, মাদকাসক্ত ও পারিবারিক সম্পর্কের ভাঙন থেকে সহিংস হয়ে উঠছে মানুষ। আমার সন্তান তোকে এটাই করতে হবে, আমি একটু জাজমেন্টাল হয়ে যায়, কিন্তু সন্তানের সমস্যাকে বোঝা এবং তার মতো করে একটা সহজ একটা উপায় বলে দেওয়ার সমস্যা সমাধানে, সেটা কিন্তু আমরা হয়তোবা সেরকম সময় দিয়ে আমরা পারছি না। আইন শৃঙ্খলার এমন অবনতিতে পুলিশের দাবি, নিয়মিত কাউন্সেলিং আর অপরাধ দমনে কাজ করছেন তারা। প্রত্যেকটা বিষয় আমরা ওনাদেরকে সচেতন করছি, প্রত্যেকটা সদস্যকে, যে ওনাদের সন্তানদেরকে খেয়াল রাখার জন্য, পারিবারিক কলহের কারণে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, আমরা জনগণকে সচেতন করছি। খুলনা মেট্রোপলিটন পুলিশের তথ্যে চলতি বছরের প্রথম 6 মাসে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় 17টি মামলায় 57 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া 257টি মাদক মামলায় গ্রেফতার হয়েছেন 357 জন। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।